আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যার ৬ নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ৮ পৃষ্ঠার ৬ নং প্রশ্নের সমাধান থাকছে আজকের এই ক্লাসটিতে। এখানে বলা হয়েছে ৫৬০৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা, আমরা প্রথমে সমাধান লিখে অঙ্কটি শুরু করব। এটাকে আমরা ৫ নম্বরের অঙ্কর মতো প্রথমে জোড়া করব। জোড়া করে এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। অর্থাৎ এমন একটি সংখ্যা এখানে আমাদেরকে কমন নিতে হবে, সেই সংখ্যাটা বর্গ করলে ৫৬র কাছাকাছি সংখ্যা হবে অথবা ৫৬ সমান হবে। তো এমন একটি সংখ্যাকে আমরা যদি ৭কে ৭ দ্বারা গুণ করি তাহলে ৪৯ হয়। এখন ৫৬ থেকে ৪৯ বিয়োগ করলে হয় ৭, আর এখানে যে জোড়া ছিল ০৫, সেই ০৫ সংখ্যাটি আমরা নিচে নামিয়েছি। এখন ডান পাশের যে ভাগফল আমাদের ৭ হয়েছিল, সেই ৭ সংখ্যাটি এপাশে এসে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ১৪ হয়ে যাবে। এখন ১৪র পরে এমন একটি সংখ্যাকে আমরা বসাবো, আর সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে ৭০৫ হবে বা এর কাছাকাছি কোনো সংখ্যা হবে। শিক্ষার্থীরা, আমরা যদি ১৪র পাশে ৪ নেই আর সেই ৪ এখানেও দেই, তাহলে ৪ দিয়ে ১৪৪কে যদি গুণ করি তাহলে গুণফল হয় ৫৭৬। এখন ৭০৫ থেকে যদি ৫৭৬ সংখ্যাটি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল দাঁড়ায় ১২৯। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১২৯ আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ৫৬০৫-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন বর্গমূল হবে, এখানে আমরা যে বর্গমূল অর্থাৎ যে ভাগফল যেটা পেয়েছিলাম ৭৪, সেই ৭৪-এর সাথে আমাদেরকে ১ যোগ করতে হবে, করলে হবে ৭৫। এখন এই ৭৫ সংখ্যাটিকে আমাদের বর্গ করতে হবে, অর্থাৎ ৭৫ গুণ ৭৫, তাহলে সংখ্যাটি হয় ৫০০০, অর্থাৎ এটা গুণ করলে গুণফল দাঁড়ায় ৫৬২৫। এখন নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি এই ৫৬২৫ থেকে আমাদের ৫৬০৫ সংখ্যাটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ায় ২০। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি দাঁড়ায় ২০। অর্থাৎ আমাদের যে অঙ্কটি যেটা বলছে ৫৬০৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমরা এই সংখ্যাটির সাথে যদি ২০ যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি ২০। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে অনুশীলনী ১.১-এর যে ৬টি অঙ্ক ছিল, আমরা ধারাবাহিকভাবে এই ৬টি অঙ্ক আজকে শেষ করেছি। পরবর্তী পাঠে পরবর্তী অনুশীলনী নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।